বলেছি না এখানে থাকবে না, এটা ওই সাইড মেট্রোর নিচে থাকার কথা না, রাস্তা মেন রাস্তায়। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বসেছিল অস্থায়ী পশুর হাট। তবে হাট শেষ হওয়ার আগ মুহূর্তে সামনে এসেছে অব্যবস্থাপনা, জনদুর্ভোগ আর ক্ষয়ক্ষতির নানা অভিযোগ। ফাইনের পরিমাণ থাকবে বিশাল। নির্ধারিত সীমানার বাইরে মেট্রো রেল স্টেশনের নিচে এবং মূল সড়ক জুড়ে গড়ে ওঠে গরুর হাট। ফলে একদিকে যেমন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেল স্টেশনের আশপাশের পরিবেশও। এই জায়গাটা আমরা ইজারা দেইনি, এটা অবৈধ জায়গা। অবৈধ জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় না। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা ইজারাদারকে খুঁজছে, ইজারাদারকে তারা জবাবদিহির জায়গায় নিয়ে আসবে। সরেজমিনে দেখা যায় রাস্তার দুই পাশে ছড়িয়ে রয়েছে ময়লা আবর্জনা ও পশুর বর্জ্য। চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। দুর্গন্ধ আর নোংরা পরিবেশে ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারী ও যাত্রীদের। এদিকে মেট্রো রেলের নিচে সিটি কর্পোরেশনের লাগানো বেশ কিছু গাছও নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিকল্পনার বাইরে হাট বসানোর কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও পরে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর উদ্যোগে গরুগুলোকে সরিয়ে নেওয়া হয়। তারপরও প্রশ্ন উঠেছে, এতদিন ধরে নির্ধারিত সীমানার বাইরে হাট চললেও শুরুতেই কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না কেন? এ বিষয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, হাটের জন্য নির্দিষ্ট জায়গা ইজারা দেয়া হলেও মেট্রো রেলের নিচের রাস্তা কোনোভাবেই ইজারার আওতায় ছিল না। তার অভিযোগ, হাট কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগেই সেখানে পশুর হাট বসিয়েছে। কোনো তথ্য না জেনে মিডিয়াতে কথা না বলবার জন্য অনুরোধ করছি, কারণ এটি উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হাটও নয় এবং এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারাও যায়নি। দেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলের স্টেশনের আশেপাশে কোনো গরু, ছাগল বা পশু আসবে না, ক্রয় বিক্রয় হবে না। তিনি আরো বলেন, প্রথম থেকেই হাট সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছিল, তবে বিভিন্ন কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে সিটি কর্পোরেশনের উদ্যোগে গরুগুলোকে সরিয়ে নেওয়া হয়। তবে এরই মধ্যে শেষ হয়ে যাচ্ছে কোরবানির হাট, গরুও সরানো হয়েছে, বেচা কেনাও প্রায় শেষ। কিন্তু রাস্তার ক্ষতি, নষ্ট হওয়া গাছ আর জনদুর্ভোগের দায় শেষ পর্যন্ত কার কাঁধে বর্তায় সেই প্রশ্নই থেকে যায়।